আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, যানজটে নগরবাসীর চরম দুর্ভোগ। তিতুমিরের শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথা চাড়াতে দেবে বললেন তারেক রহমান। সরকার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনে বিকল্প নেই মন্তব্য। এবং বিপিএল প্লে অফের 4 দল চূড়ান্ত, সোমবার এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা ও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল চিটাগং। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সুচিকিৎসা রাষ্ট্রীয় খেতাবের স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে রাজধানী মিরপুর কল্যাণপুর সড়ক অবরোধ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ। জনভোগান্তি বিবেচনায় সন্ধ্যে 6:30টার পর সড়ক থেকে সরে যান তারা। দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। সকাল 11টায় রাজধানীর জনবহুল মিরপুর কল্যাণপুর সড়কের শিশুমেলা চত্বরে অবস্থান নেয় জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া লেখা ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। সুচিকিৎসার অভাবে যারা অঙ্গহানির খেসারত দিচ্ছেন তাদের দাবি রাষ্ট্রীয় স্বীকৃতির। আমাদের আহতদের ভাইদের জন্য একটা দিন ভোগান্তি করলে কি তাদের কি বেশি কষ্ট হয়ে যাবে? আমাদের রাষ্ট্রীয় সম্মাননা এবং কি আমাদের পুনর্বাসন, স্বৈরাচারের দোষর যারা আছে তাদের বিচারের আওতায় আনতে হবে খুব দ্রুত। যতগুলো জাতির যতগুলো যার স্বার্থ ছিল, স্বার্থ নেই সে, তাও তো আপনারা সবাই পদে বসে গেছেন, সবাই জেল থেকে বেরিয়ে গেছেন, কিন্তু আমাদের কথা কি আপনারা শুনেছেন একটাবার? তখন বলে আমাদের দাবি বা অধিকার না পাই আমরা রাস্তা থেকে নামবো না। সড়কে এই কর্মসূচির কারণে রাজধানীর প্রবেশ পথ গাবতলী শ্যামলী হয়ে মিরপুর কল্যাণপুর পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পঙ্গু হাসপাতাল ছাড়াও ঢাকা শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগী পরিবহনে ভোগান্তিতে পড়েন স্বজনরা। আমাদের সরকারে যারা আছে এদের দায়িত্ব হচ্ছে আইসারে ওদেরকে সুচিকিৎসার জন্য বা আশ্বাস দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া আর সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে রক্ষা করা। উপদেষ্টাদের প্রতিনিধিরা আহতদের কাছে এসে দাবি দেওয়া পূরণের লিখিত আশ্বাস না দিলে বিকেল 4টার পর সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। তবে সন্ধ্যা 6টা পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে যায়নি। পরে জনভোগান্তি বিবেচনায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনে 8 ঘণ্টা সড়ক অবরোধ শেষে তারা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আহতরা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে না। শিক্ষা উপদেষ্টা এমন বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কলেজের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
প্রিয় দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ, যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। সাদি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে তো কয়েকদিন ধরেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন সেখানে, এবং শেষ মুহূর্তে কলেজের সামনের অবস্থা কি যদি আমাদেরকে একটু জানান। সাইদুর, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি সবশেষ অবস্থা আপনাকে জানাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি তিতুমির কলেজের সামনে অবস্থান করছি এবং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু এটি বারবার বলে দিয়েছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শিক্ষার্থীরা তিতুমির কলেজের সামনের যে রোডটি, অর্থাৎ মহাখালী আমতলী থেকে গুলশান একের দিকের যে রাস্তাটি, সেই রাস্তাটি তারা অবরোধ করেছেন, এবং যার কারণে কিন্তু এই রোডটি বন্ধ রয়েছে। এবং সন্ধ্যা 6টার দিকে কিন্তু শিক্ষার্থীরা মহাখালী আমতলী যে জায়গাটি আছে সেখানে তারা অবস্থান নিয়েছিলেন, এবং যার কারণে কিন্তু বনানী, তেজগাঁ এবং জাহাঙ্গীর গেটের সংলগ্ন যে সড়কটি, সেই সড়কগুলো কিন্তু আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের আন্দোলন তারা আসলে সমর্থন করেন না। তারা সব ধরনের জনদুর্ভোগ থেকে আসলে মুক্তি চান, এবং আসলে যারা শিক্ষার্থী যারা আছেন, যারা আন্দোলন করছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এবং আপনি জানেন যে বেশ কয়েকদিন আগে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা রাখে। যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এটি বারবার বলছেন যে আগে যেহেতু সরকার থেকে এটি বলা হয়েছিল, কিন্তু আজকে আপনি যেটি বলেন যে শিক্ষা উপদেষ্টা, তারা কিন্তু সেটি কিন্তু ভিন্ন বক্তব্য দিয়েছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ হয়েছেন, এবং সন্ধ্যা থেকে কিন্তু আবারও তারা বিক্ষোভ শুরু করেছেন। আপাতত মহাখালী আমতলী থেকে গুলশান একের রাস্তাটি বন্ধ রয়েছে, এবং সব মিলিয়ে এখন যে অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন যে আমি তিতুমির কলেজের সামনে অবস্থান করছি। শিক্ষার্থীরা এই রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ করছেন, এবং যতদূর জানতে পেরেছি যে রাত 11টার সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে গণমাধ্যমকে, এবং জানানো হবে আগামীকাল তারা কি কর্মসূচি করবে। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি, মহাখালী আমতলী থেকে গুলশান এই রাস্তাটি অবরোধ করা হয়েছে, রাস্তাটি বন্ধ আছে, এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে। সাইদুর। সাদি, আপনাকে অনেক ধন্যবাদ তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথাচাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 31 দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায়। রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির 31 দফা নিয়ে সবগুলো বিভাগের পাশাপাশি রাজধানীতেও চলছে প্রশিক্ষণ কর্মশালা। কদমতলী থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এমন কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, শুধু নির্বাচিত হলেই হবে না, জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষাও করতে হবে। আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো বিএনপি সবার আগে দিয়েছে, পরে অনেকেই বলেছে, সবাই মিলেই এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। ৪২ ম্যাচে লিগ পর্ব শেষে চূড়ান্ত বিপিএল এর একাদশ আসরে প্লে অফের লাইন আপ। এক মাসের লড়াই শেষে টেবিলের শীর্ষ থেকে প্লে অফে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স শেষ 4 নিশ্চিত করেছে। সোমবার দুপুর 1টায় এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। একই দিন সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ারে উত্তাপ ছড়াবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো দেশের নাগরিক এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে। দূতাবাসের দেয়া দাপ্তরিক মোবাইল নাম্বারে যোগাযোগ করে তথ্য জানা যাবে। আর নম্বর দুটো হল 218916994202 এবং 218916994207। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবার অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফরমেন্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে থাকেন। এছাড়া চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ 5 সম্মাননা এবং তাদের মায়েদের কৃতি মা সম্মাননা প্রদান করেন। দুদিনের এই অনুষ্ঠানে জিপিএস গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিপিএস ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, জিপিএস ইস্পাতের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল, জিপিএস ইস্পাতের ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান এবং মোহাম্মদ আব্দুল আহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিসিবি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন কোচিং ক্যারিয়ারে ফিরতে চান তিনি। প্রিমিয়ার লিগের পাশাপাশি বিসিবি চাইলে এইচপির হয়ে কাজ শুরু করতে চান জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, যানজটে নগরবাসীর চরম দুর্ভোগ। তিতুমিরের শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান,
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথাচাড়া দেবে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য। এবং বিপিএল এর প্লে অফের 4 দল চূড়ান্ত। সোমবার এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা এবং প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হবে বরিশাল চিটাগং। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।